আমাকে আব্বা কল দিয়েছিল। আমাদের তো কোনো সমস্যা নাই। তার কষ্ট দেখে না। আব্বা কল দিয়েছে, এখন যদি কল ধরি তাহলে বকবকাবকি করবে। থাক, ফোনটা রেখেই দিই। এই সুহান, জি বস। সুহানকে বলো তো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দেওয়ার জন্য। ঠিক আছে বস, এখনই ফোন দিচ্ছি। হ্যালো শফিক। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যারের জন্য এক গ্লাস ঠান্ডা পানি আনো তো। আচ্ছা, আমি এখনই পানি নিয়ে আসতেছি স্যার। বস আসবো? আসো। বস পানি। কি অবস্থা শফিক? জি বস, ভালো। তোমার কাজ কাম কেমন চলছে? ডিউটি করো তো ঠিকঠাক? জি, ভালোভাবে কাজ কাম করতেছি। ঠিক আছে শফিক, সামনের রিসিপশনে বসো। আব্বা কল দিছে, কলটা ধরতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তুই ভালো আছিস? জি আব্বা, আমিও ভালো আছি। তোকে অনেকক্ষণ যাবত কল দিচ্ছি, তুই কি বিজি আছিস বাবা? না আব্বা, অফিসের কাজে আসছিলাম তো, তাই একটু বিজি আছিলাম। তোর আম্মার ওষুধ তো শেষ হয়ে গেছে, ঘরেও তো টাকা নাই। আমারও তো বয়স হয়েছে, কাজ করতে পারি না বাবা। বেতন পাইছস? না আব্বা, এখনো তো বেতন দেয় নাই। সামনে আবার ঈদও আসতেছে, কিছু টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা কর বাবা। এই সুহান, মাস তো শেষ, সামনে ঈদ আসতেছে, সবাইকে স্যালারিটা দিয়ে দাও। জি বস, এখনই আমি সবাইকে স্যালারিটা দিচ্ছি। মে আই কামিন স্যার? জি নুরুল সাহেব আসেন। নুরুল সাহেব বসেন, এখানে একটা সাইন করেন। সালামু আলাইকুম। এই সুহান, সবাইকে বেতন দেওয়া শেষ হয়ে গেছে নাকি? জি বস, সবাইকে বেতন দেওয়া শেষ হয়ে গেছে, শুধু একজন বাকি আছে। কে বাকি আছে সুহান? বস, শুধু আমাদের অফিসের পিয়ন বাকি আছে। ঠিক আছে সুহান, তাহলে শফিককে ডেকে নে, ওর বেতনটা দিয়ে দাও। ওকে বস, এখনই ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বছর লাগে কথা বলে ম্যানেজ করে টাকা পাঠাচ্ছি আব্বা। আসসালামু আলাইকুম। কি রে শফিক, কোথায়? এখনো কল ধরে না কেন? কি ব্যাপার, আমাদের অফিসের পিয়ন কল ধরতেছে না কেন? আব্বাই তো বেতনের কথা বললো, বেতন তো এখনো দেয় নাই, আবার হাতেও টাকা পয়সা তেমন নাই। আজকে তো বেতন দেওয়ার কথা বলছিল বস। যাই গিয়ে দেখি বস কি বলে। বস আসবো? হ্যাঁ আসো তুমি। জি স্যার। এই এতক্ষণ তুমি কই ছিলে? তোমাকে কতবার ফোন দেওয়া হয়েছে? সবাই স্যালারি নিয়ে গেল, তুমি কোথায় ছিলে? জি স্যার, আমার আব্বা গ্রাম থেকে কল দিয়েছিল তো, তাই কল ধরতে পারিনি, তার জন্য লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই মাসের স্যালারিটা নিয়ে যাও। এখানে একটা স্বাক্ষর করো। এই শফিক, এদিকে আসো। জি বস, আসতেছি। কি ব্যাপার শফিক, তোমাকে দেখতেছি কাজ কামে কোনো মনোযোগ নাই। কোনো সমস্যা হয়েছে তোমার? হইলে আমাকে বলো। বস, আমাকে আব্বা কল দিয়েছিল, আম্মাই নাকি অসুস্থ, তার জন্য টাকা পাঠাইতে বলছে। আব্বা ও বেকার, এখন অনেক বয়স হয়ে গেছে তো, যার কাজ করতে পারে না, তাই সংসারটা আমাকে চালাইতে হয় বস। এখন সামনে আবার ঈদ আসতেছে, এখন কি করবো বস বলেন? তাছাড়া যে স্যালারি পাইছি, এখন আর কিছু টাকা যদি বাড়াই দিতে পারতেন তাহলে অনেক ভালো হতো বস। কি ব্যাপার শফিক, যত সমস্যা তোমাদেরই হয়, আমাদের হতে পারে না? আমাদের তো কোনো সমস্যা নাই, তোমাদের কি এত বাহানা? বাবা অসুস্থ, এই সেই সমস্যা, টাকা নাই, খালি অজুহাত দেখাও। এগুলি চলবে না অফিসে, ঠিক মতো কাজ করো শফিক। যদি এই বেতনে পুষায় থাকো, না হলে চলে যাও। আর এইসব অজুহাত নিয়ে আমার সামনে কখনই আসবা না। যাও, সামনে গিয়ে বসো। আচ্ছা ঠিক আছে বস, আমি যাচ্ছি। সবাই শুধু চাকরি দেখে, কিন্তু চাকরির পিছনে লুকিয়ে থাকা মানুষটার কষ্ট দেখে না।
যে মানুষটা প্রতিদিন অপমান সহ্য করে সংসারে হাসি বাঁচিয়ে রাখে সে দুর্বল না। মনে রাখবেন, ছোট চাকরি বলে কিছু নেই, ছোট হয় শুধু মানুষের ব্যবহার। একজন পিয়নের চোখের পানি হয়তো কেউ দেখে না, কিন্তু সেই পানির পিছনে লুকিয়ে থাকে পুরো পরিবারের স্বপ্ন।